1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব কিছু কাজু। কাজুটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। কাজুটা হালকা লাল করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে নিলাম কিছু কিশমিশ। কিশমিশ আর কাজুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। এবার অন্য পাত্রে তুলে নেব। একই কড়াতে আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে নেব 1 বাটি সুজি। সুজিটা আমি একটু ঘিয়ের সাথে ভেজে নেব। আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সুজির পায়েস বা হালুয়া করে থাকি। তা আজকে আমি কিভাবে সুজির পায়েস বা হালুয়া করব সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরব। সুজিটা হালকা লাল করে ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে। বেশি লাল করব না, সাদাটাই দেখতে বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে নেব 2টো তেজপাতা। পাশে দুধটা ফুটতে দিয়েছি। দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ওই একই কাঁচের বাটি 1 বাটি আরও 1 বাটি দুধ দিয়ে নিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। খুব কম সময় কম উপকরণ দিয়ে ভোগ বা আমরা এমনি সুজি খেয়ে থাকি রুটি বা লুচি পরোটার সাথে। এই ধরনের সুজি খেতে খুবই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। ওই একই বাটির মাপে দিয়ে নিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। অর্থাৎ 1 বাটি সুজির সাথে 3 বাটি দুধ, 1 বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে নিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। সঙ্গে দিলাম 2টো তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে নিলাম 2টো এলাচ। এবার অন্য পাত্রে তুলে নেব। ওপর থেকে দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ। সুজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো